আমাদের দেশের মধ্যে কিচ্ছু হইলেই বাল্য বিবাহ বন্ধ কইরা দেও, বাল্য বিবাহ আটকায়ে দেও। কিন্তু বাল্য বিবাহ আটকায়ে দেও তো ঠিক আছে, তোমরা উজর দেখাও যে সে এখনো হেংলা পাতলা, শরীর চিকন, বাচ্চা নিলে মরে যাইব, এরপরে বিবাহ হইলে এই ক্ষতি সেই ক্ষতি। কিন্তু ওই মেয়েটাই যখন কোনো ছেলের সাথে বাইপাস রুটে গিয়ে মেলামেশা করে, ওই মেয়ের মাধ্যমেই যখন রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায়, হাসপাতালের চিপায় চাপায় 6 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা পাওয়া যায়, বাচ্চা রেখা মানুষ চলে যায়, মা বাবার কোনো ঠিক ঠিকানা থাকে না। ওই সেফটিগুলা তোমরা কারা দিবাই, এটা আমরা জানতে চাই। এই 318 নম্বর পৃষ্ঠার 18 পৃষ্ঠার 5ম অধ্যায়ের 3, 2, 3 এর খ অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ এবং তালাকের ক্ষেত্রে তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মাধ্যমে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের অর্থাৎ ডিজিটাল এক্সচেঞ্জ ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। লম্বা কথা বলছি, এত কথা আপনাদের মাথায় ঢুকবে না। এখানের মধ্যে সহজ যে কথাটা, সর্বশেষ যে কথাটা বুঝাইতে চাইতেছে যে জন্মের ক্ষেত্রে, মৃত্যুর ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে স্থানীয় যে সরকার আছে, ওই সরকার এবং কাজী অফিসের যাচাই বাছাইয়ের জন্য ডিজিটাল ব্যবস্থাপনার নেওয়া, যাতে কম বয়সে বিবাহ এবং বহু বিবাহ রোধ করা যায়। আমাদের আলোচনার জায়গাটা হইল ওইটা, কম বয়সে বিবাহ এবং বহু বিবাহ রোধ করা যায়। মানে তারা বলতে চাইতেছে এই ডিজিটালের ছোঁয়া দিয়া এমনভাবে গড়ে নিত যাতে কম বয়সে বিয়া হয় না, এটা আটকায় রাখা যায়। কম বয়সে যেটাকে বাল্য বিবাহ বলা হয় ওইটারে প্রতিরোধ করা যায় এবং বহু বিবাহ এইটারে প্রতিরোধ করা যায়। এখন আসেন ইসলাম এই ব্যাপারে কি বলে, কোরআন কি বলে। আল্লাহ তাআলার কোরআন বলে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন, তবে তোমরা যেই সব নারীকে পছন্দ করো তাদের মধ্যে 2, 3 বা 4 জনকে বিবাহ করো। এখানের মধ্যে 2টা কথা বলা হয়েছে। একটা হয়েছে কম বয়সে বিবাহ, মানে বাল্য বিবাহ যেটাকে বলা হয়। এখন আমাদের দেশের মধ্যে যেই জিনিসগুলা দিয়া ইসলামকে গায়েল করা হয়, যেই সমস্ত জিনিসের মাধ্যমে আমাদের সমাজটাকে ধ্বংসের পথ খুলে দেওয়া হচ্ছে, এর মধ্যে একটা হইল বাল্য বিবাহ নামক বিবাহের উজর দেখাইয়া সমাজের মধ্যে গুনাহের রাস্তা খুলে দেওয়া হচ্ছে। এটা সরকারিভাবে। আপনি বলেন, একটা মেয়ের যদি বাচ্চা নেওয়ার ক্ষমতা না হয় তাহলে কি সে বিবাহের উপযুক্ত হয়েছে? অর্থাৎ তার প্রাপ্তবয়স্ক হয় নাই। জীবনে দেখছেন কোনো কারণ 2 বছরের ফুরিয়ে বিয়া দেলাইছে? না, দেয় না। কেন? কারণ এই সময় বিয়ার উপযুক্ত বয়স না। যখন সে বালেগ হয়ে যায় তখনই বিয়ার কথা বলা হয়। আর মেয়ের কথাটা কেন বলা হয়? এই কারণে বলা হয় যে সে এখন বিবাহের উপযুক্ত হয়েছে। আমাদের দেশের মধ্যে কিচ্ছু হইলেই বাল্য বিবাহ বন্ধ কইরা দেও, বাল্য বিবাহ আটকায়ে দেও। কিন্তু বাল্য বিবাহ আটকায়ে দেও তো ঠিক আছে, তোমরা উজর দেখাও যে সে এখনো হেংলা পাতলা, শরীর চিকন, বাচ্চা নিলে মরে যাইব, এরপরে বিবাহ হইলে এই ক্ষতি সেই ক্ষতি। কিন্তু ওই মেয়েটাই যখন কোনো ছেলের সাথে বাইপাস রুটে গিয়ে মেলামেশা করে, ওই মেয়ের মাধ্যমেই যখন রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায়, হাসপাতালের চিপায় চাপায় 6 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা পাওয়া যায়, বাচ্চা রেখা মানুষ চলে যায়, মা বাবার কোনো ঠিক ঠিকানা থাকে না। ওই সেফটিগুলা তোমরা কারা দিবাই, এটা আমরা জানতে চাই। এইটা গুনাহের রাস্তা খুলে দেয়। বলে বাল্য বিবাহ রোধ করো। বাল্য বিবাহ মানে কি? বিয়ের বয়স না হইলে তো হ্যাঁ আর বিয়েই দিত না, তে আবার বাল্য বিবাহ হয় কিভাবে? হ্যাঁ বিয়ের বয়স হয়েছে দিককেই তো বিয়ে দিতেছে। এই যে দেখবেন অনেক গরিব মানুষ আছে, গরিব মানুষ আছে নিজে চল্লা ফিরা খাইতে পারে না, মেয়েটা সুন্দর, হয়তো একটু এখন বইয়ের বয়স হয়েছে, বিয়ে দিতে চাইতেছে। কিন্তু প্রশাসন আইসা কি করব, যে তার এখন 18 বয়স হয় নাই, বিয়ের জন্য কি 18 বয়স হওয়া শর্ত নাকি? বিয়ের জন্য 18 হওয়া শর্ত নয়, বিয়ের জন্য সে বিয়ের উপযুক্ত হওয়া শর্ত। এখন প্রশাসন আইসা বাধা দেয় যে তার বিয়ে দেওয়া যাইতো না, তার পড়ালেখায় ক্ষতি হইব, এই হইব সেই হইব।
কিন্তু ওই প্রশাসন কোনোদিন আইসা ওই ঘরের মধ্যে যে মানুষগুলা কষ্টে দিন খাটাইতেছে, ঠিকমতো খাবার পাইতেছে না, ঠিকমতো পোশাক পাইতেছে না, কোনোদিন খোঁজ নেয় না যে তোমরা ঠিকমতো চলতেছো কিনা। কিন্তু এখন মেয়ের বিবাহ দিতে চাইতেছে, ওই মেয়ে হয়তো অন্য জায়গার মধ্যে সম্পর্ক আছে, না হয় ওই মেয়ে কোনো খারাপ দুর্ঘটনা ঘটাইতে পারে, এরপরেও চাইতেছে যে সুন্দরভাবে তার সামাজিকভাবে বিবাহ দেওয়া হোক। এখন বলে কি যে তার বিয়ের বয়স হয়েছে না। আপনি বলেন এই জিনিসটা যদি বাস্তবায়ন হয় তাহলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হইবনি। অনেক গরিব মানুষ আছে দেখবেন, অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, বয়স হয়েছে 22 কিন্তু দেখতে বোঝা যায় 25, শরীর বাড়তির দিকে বড় সড় হয়ে গেছে। এখন মায়ের টেনশন, ঘরের মধ্যে 3টা বোন আছে, একটার পরে একটারে দিতেই হবে বিবাহ, ভাই আছে 3টা লাগাতার সমান বিয়ে হয়ে গেছে, সমান হয়ে গেছে, একটার পরে আরেকটারে বিয়ে করাইতেই হবে। এখন যদি এটার যদি 22 বছর 18 বছর বার চাইতে হয়, মা বাপ এখন মরেও যাইতে পারে, বাপ সকরাতের মধ্যে থাকতে পারে, ইচ্ছা থাকে যে আমি এখন আমার ছেলেটার বিবাহটা দেখে যাই, মেয়েটার বিবাহ দেখে যাই। এই অবস্থায় যদি এখন আপনি বিবাহের আয়োজন করেন, প্রশাসন আইসা বলবো তার তো এখন 18 বয়স হয় নাই। আরে 18 বছর হবে কেন? এখন তো তার বিয়ের উপযুক্ত বয়স হয়েছে। এখন বৈধ একটা কাজের মধ্যে সরকার কর্তৃক প্রশাসন আইসা বাধা দেয়, কিন্তু ওই মেয়েগুলা ওই ছেলেগুলো যখন খারাপ চরিত্রের অধিকারী হইয়া নিজেকে খারাপভাবে ব্যবহার করে, তখন প্রশাসন আইসা কোনো বাধা দেয় না। তার মানে বোঝা গেল এই যে 318 পৃষ্ঠার এই কথাটা বললাম, একটা অনুচ্ছেদের মধ্যে কম বয়সের বিবাহের কথা বলা হয়েছে। এইটা যদি বাস্তবায়ন হয়, যদিও বাস্তবায়ন হওয়াই আছে, তারপরেও এইটা যদি আরো মজবুত হয় তাহলে যে ক্ষতি হবে, সামাজিকভাবে জেনার রাস্তা খুলে যাবে। এজন্য আমরা এটার তীব্র নিন্দা জানাই, এইটা প্রতিরোধ করতে চাই।